Hello everyone, welcome to my channel. আজকে আলোচনা করব competence and performance নিয়ে। Competence and performance, these concepts were propounded by Noam Chomsky. আমরা competence এবং performance এর যে কনসেপ্টটা রয়েছে এই জিনিসটা ধারণাটা পাই নোয়াম চমস্কি থেকে। তিনি ছিলেন এই কনসেপ্টের propounder. Noam Chomsky's concept of competence and performance is somewhat similar to Chaucer's concept of language, Langue and Parole. নোয়াম চমস্কির যে কনসেপ্টটা রয়েছে কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স, এটা কিন্তু অনেকটা সিমিলার চসারের যে কনসেপ্টটা রয়েছে ল্যাং এবং প্যারোলের সাথে। কিভাবে? আমরা সবাই জানি ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানের মধ্যে ল্যাঙ্গুয়েজের যেসব রুলস রেগুলেশনস রয়েছে এসব কিছুই আলোচনা করা হয়, যেমন গ্রামার, সিনট্যাক্স, স্পেলিং এসব কিছু। আর প্যারল মানে হচ্ছে স্পিচ, মানে কথা বলা, এই জিনিসটাই হচ্ছে কি প্যারল। ল্যাঙ্গুয়েজে যেসব রুলস এবং রেগুলেশনস রয়েছে সেগুলো যখন আমরা ইউজ করি সেটা প্যারলের রূপ নেয়, অনেকটা এরকম। এখানে কম্পিটেন্সও ঠিক সেরকম একটা ব্যাপার। কম্পিটেন্সের মধ্যে আমরা বিভিন্ন ধরনের রুলস এবং রেগুলেশনস সম্পর্কে জানতে পারি। আর পারফরমেন্স মানে তো বুঝাই যাচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে পারফর্ম করা হয়। এটা আমরা যখন আলোচনা করবো তখন ইজিলি বুঝতে পারবো আসলে যে দুইটা জিনিস অনেকটা সিমিলার। কম্পিটেন্স ইজ দ্য নেটিভ স্পিকারস নলেজ অফ হিজ ল্যাঙ্গুয়েজ। এই কম্পিটেন্সটা হচ্ছে একজন নেটিভ স্পিকারের নলেজ তার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। The system of rules he has mastered his ability to produce and understand a vast number of new sentences. এটা হচ্ছে একটা রুলসের সিস্টেম। এই রুলসের মধ্য দিয়ে একজন ব্যক্তি কি করে, তার নতুন নতুন সেন্টেন্স ক্রিয়েট করার তার যে অ্যাবিলিটিটা এটা অনেকটা বৃদ্ধি করে। দ্য স্পিকারস নলেজ অফ দ্য স্ট্রাকচার অফ এ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে স্পিকারের ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার রয়েছে সেই সম্পর্কে নলেজ। যেমন এই কম্পিটেন্সের মধ্যে আলোচনা করা হয় গ্রামার, ভোকাবুলারি, প্রনাউন্সিয়েশন এক্সেট্রা। আমরা বলতে পারি ল্যাঙ্গুয়েজের যেসব রুলস এবং রেগুলেশনস রয়েছে এসব কিছুই কম্পিটেন্সের মধ্যে পড়ে। কম্পিটেন্সটা হচ্ছে এক ধরনের কোডের মতো এবং কম্পিটেন্সের মধ্যে ইনভলভ থাকে নোয়িং দ্য ল্যাঙ্গুয়েজ। এখানের মধ্যে কি আমরা ল্যাঙ্গুয়েজটা শিখি। যেমন ধরেন আমরা যখন গ্রামারের কোনো টপিকস পড়তে যাই তখন সেখানে অনেকগুলো রুলস থাকে, আমাদেরকে এগুলো মুখস্থ করতে হয়। এখানেও ঠিক সেরকম কম্পিটেন্স ইনভলভস নোয়িং দ্য ল্যাঙ্গুয়েজ। ইট ইজ ফ্রি ফ্রম ল্যাপসেস অর স্লিপ অফ মেমোরি। এবং এই ক্ষেত্রে কি আমাদের মেমোরি থেকে ছুটে যাওয়া বা এমন কোনো ব্যাপার থাকে না, কারণ কি আমরা এগুলো আগে থেকে মুখস্থ করে রাখি। সো ইউজ করার সময় যে আমাদের মাথা থেকে চলে যাবে এরকম কোনো ব্যাপার আমাদের এই ক্ষেত্রে হয় না। ইট কামস আউট অফ আওয়ার হেড, এটা আমাদের কোথা থেকে আসে? হেড থেকে আসে, মানে মেমোরি থেকে আসে এরকম আর কি। এরপর বলি পারফরমেন্স। পারফরমেন্স অ্যাজ দ্য আটারেন্স দ্যাট কামস আউট ইন রিয়েল লাইফ সিচুয়েশন ডিউরিং কমিউনিকেশন। পারফরমেন্সটা মেইনলি হচ্ছে আটারেন্স। এটা আমরা যখন রিয়েল লাইফে কারোর সাথে কমিউনিকেশন করি তখনই এই পারফরমেন্স জিনিসটা হয়। পারফরমেন্স ইজ দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইন রিয়েল লাইফ সিচুয়েশন। পারফর্মটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করা, মানে আমরা একজনের সাথে কথা বলছি, এটাই মেইনলি হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্স ইজ হোয়াট কামস আউট অফ আওয়ার মাউথ, এটা কি আমাদের মুখ থেকে আসে। যেমন আমরা যখন কারোর সাথে কথা বলি তখন কি মুখ দিয়ে কথা বলি, এবং এটা এই যে পারফরমেন্সের এই একটা হচ্ছে এনকোডিং বা ডিকোডিং এর মতো। কম্পিটেন্স হচ্ছে কোডের মতো আর এটা হচ্ছে এনকোডিং এর মতো, মানে হচ্ছে যে কনভার্ট করা, একটা কোডকে কি করা, একটা ল্যাঙ্গুয়েজে পরিণত করা। ঠিক এরকম আমরা যে ল্যাঙ্গুয়েজগুলা বা যে রুলস এবং রেগুলেশনসগুলো শিখি সেগুলো কি কথার মধ্য দিয়ে, পারফরমেন্সের মধ্য দিয়ে বের করে আনে। এটা অনেকটা এরকম। ইট ইজ মার্কড বাই ল্যাপসেস অর স্লিপস অফ মেমোরি, এবং এটা বেশি মার্কড তার কারণ হচ্ছে স্লিপস অফ মেমোরির কারণে। কারণ আমরা যখন কারোর সাথে কথা বলতে যাই তখন কিন্তু আগে থেকে মুখস্থ করে আসি না যে তার সাথে কি কথা বলবো, কেমন করে কমিউনিকেট করব বা কী সব ব্যাপার নিয়ে কমিউনিকেট করব। অনেক সময় দেখা যায় কি আমরা ভুলে যাই যে কি বলবো। তো এক্ষেত্রে কি এটা মার্কড বাই ল্যাপসেস অ্যান্ড স্লিপস অফ মেমোরি। আশা করি বুঝতে পেরেছেন। একটা হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনের কথায় বোঝানো হয়, কম্পিটেন্স হচ্ছে নোয়িং দ্য ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে পারফর্ম দ্য ল্যাঙ্গুয়েজ। ধন্যবাদ সবাইকে।